আমার কাছে ফ্রাইডে মানে খুব স্পেশাল একটা দিন, আর আমার কলিজাটার সাথে কাটানো খুব সুন্দর সময়। সারাটা সপ্তাহ এই দিনটার জন্য ওয়েট করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। এখন তো বাকি 6টা দিনের থেকে শুক্রবার সবচাইতে বেশি ব্যস্ত থাকি, বেশি তাড়াহুড়োর মধ্যে থাকি, কারণ শুক্রবার দিন আমার মাদ্রাসায় যেতে হয়। এই সপ্তাহে একটা দিনে আমার ছেলের সাথে আমি সারাটা দিন কাটাই। যত তাড়াতাড়ি পারি সকাল সকাল বের হয়ে যাই, কারণ সপ্তাহে আর কোনো দিন কিন্তু টিচাররা ছুটি দেয় না, আর নিচেও আসতে দেয় না, জাস্ট শুক্রবার দিনেই আসতে দেয়। আলিফের বাবা থাকে প্রবাসে, আর আলিফকে দিয়ে দিলাম মাদ্রাসায়। এখন তো মা মেয়ে শুধু বাসায় থাকি। রোজাইনা তো এখন অনেক ছোট, সারাদিন বলতে গেলে একাই থাকি। একা একা একদমই ভালো লাগে না। আলিফ যখন বাসায় ছিল, ও বড় ছিল, অনেক কিছু বুঝতো, দেখা যায় আমাকে অনেক হেল্প করতো, আর অনেক কথা বুঝতো, বলতে পারতো, ভালো লাগতো, সময়টা কেটে যেত ওর পড়াশোনা, ওর মাদ্রাসায় যাওয়া আসা সব কিছু মিলিয়ে। বাট এখন দেখা যায় আমার সময়ই কাটে না। তাই ভাবছিলাম যে জব করব, জব করলে হয়তো বা সময়টা কাটবে। সপ্তাহে 6 দিন আমি ঘুম থেকে লেট করে উঠলেও ফ্রাইডে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠি। দেখা যায় 7টা সাড়ে 7টার মধ্যেই ঘুম থেকে উঠে যাই। ফার্স্ট আমি একটু নাস্তা করে নিলাম, কারণ সকালে ঘুম থেকে উঠলে আমার খুব খিদে পায়। দেন আলিফের যেই পাঞ্জাবি বানাতে দিয়েছিলাম সেগুলো সন্ধ্যার দিকে নিয়ে আসছিলাম, সেগুলো একটু গুছিয়ে নিলাম। আমার জামা কাপড়ও বানাতে দিয়েছিলাম, সেগুলোও নিয়ে আসছিলাম। আর আলিফের ড্রেস দেখে রোজাইনা মন খারাপ করবে, এই জন্য পাশে একটা দোকান ছিল, ওইখান থেকে 2টা ড্রেস নিয়ে আসছি। ড্রেস 2টা মোটামুটি ভালোই ছিল, ভালোই লাগছিল, এই জন্য নিয়ে আসছি। ছোট মেয়ে বাচ্চাদের কিন্তু সব ড্রেসই ভালো লাগে, বাট ছেলেদের কিন্তু এত কোয়ালিটিফুল ড্রেস হয় না, জাস্ট প্যান্ট, গেঞ্জি, জিন্সের প্যান্ট, কোটি, এই আর কি। আর এখন তো পাঞ্জাবি পরা শুরু করছে, এখন পাঞ্জাবি ছাড়া অন্য কিছু তো পরবেই না, সবসময় পাঞ্জাবি পরে থাকে। এখন ভাবছি অন্য কোনো ড্রেসই কিনবো না, কারণ শুধু শুধু বাসায় পরে থাকবে। বছরের মধ্যে সব মিলিয়ে মনে হয় 1-1.5 মাসও বাসায় থাকবে না, বেশিরভাগ টাইমে মাদ্রাসায় থাকবে, শুধু শুধু বাসায় পরে থাকবে। দামি জুতো, দামি ড্রেস, এগুলো এমনিতেই পরে পরে ছোট হয়ে যাবে। এর থেকে ভালো ভালো পাঞ্জাবি কিনে দিলে দেখা যায় পরতে পারবে। এই তো সব কিছু গুছিয়ে দেন চলে আসছি রান্না করতে। এমনিতে তো গরুর মাংস নিয়ে যাই, আজকে কিন্তু খাসির মাংস নিয়ে যাচ্ছিলাম। ওর দাদি এটা নিয়ে আসছে খাসির মাংস গ্রাম থেকে, সেটাই ওর জন্য রান্না করে এখন মাদ্রাসায় নিয়ে যাব। চেষ্টা করি যে কোনো ভালো কিছু রান্না করলে অবশ্যই আলিফের জন্য রান্না করে নিয়ে যেতে, আর ফ্রাইডেতেই চেষ্টা করি রান্না করতে, যেন আলিফও খেতে পারে। একা একা খেতে একদমই ইচ্ছে করে না। আমি না সারাটা সপ্তাহ ওয়েট করতে থাকি কখন ফ্রাইডে আসবে, কখন যাব। আমার কাছে মনে হয় যে সপ্তাহের এই 6টা দিন খুব আস্তে আস্তে যায়, যেতেই চায় না। ফ্রাইডে খুব লেট করে আসে, এমন কেন জানি মনে হয়। আমি যখন মাদ্রাসায় যাই তখন দেখি অনেক গার্ডিয়ান আসরের পরে আসে, দুপুরের পরে আসে তার বাচ্চাদের সাথে দেখা করতে। আমি জানি না, নতুন দিয়েছি তাই হয়তো বা। আমি চেষ্টা করি যত দ্রুত সম্ভব মাদ্রাসায় যেতে, পারলে 10টা বাজেই চলে যাই, বাট যেতে তো অনেক টাইম লাগে, তা 10টা বাজে হয়েই ওঠে না সব কিছু গুছাতে গুছাতে। আর মাদ্রাসায় যাওয়ার রাস্তাটা এত বেশি খারাপ, কি আর বলবো, একেবারে কোমর ব্যথা হয়ে যায়। তাও কেন জানি যেতে অনেক বেশি ভালো লাগে। পুরান ঢাকার রাস্তাগুলো হয়তো বা এমনই হয়, মানে যত দূর পর্যন্ত যাই শুধু ভাঙা রাস্তায়, একটু ভালো রাস্তা পাওয়া যায় না বললেই চলে। এই তো রোজাইনা তো বেশ খুশি, আমার থেকে মনে হয় বেশি খুশি হয়ে যায় ও। ভাইয়ার সাথে দেখা করবে বলে কথা। রোজাইনাকে মাদ্রাসায় নিয়ে গেলে আলিফ এত বেশি খুশি হয়, তাই অনেক সময় কষ্ট হলেও নিয়ে যাওয়ার চেষ্টা করি, বাট সব সময় হয় না। আর সবচেয়ে মজার ব্যাপার, ওদের মাদ্রাসায় এত সুন্দর কিউট একটা ক্যাট, কি যে ভালো লাগে, এত বেশি ভালো লাগে। সবচাইতে বেশি সুন্দর ওর লেজটা, মাশাআল্লাহ অনেক কিউট বিড়ালটা। অনেকক্ষণ 2 ভাই বোনে বিড়ালটার সাথে সময় কাটালো। এই তো এখন আলিফ চলে যাচ্ছে তার ক্লাসে, আর এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।